গোটা বিশ্বে রাজ করবে চীন। পৃথিবীর প্রযুক্তির চাবি এখন বেজিং এর হাতে। চীনের হাতে এমন এক জিনিস চলে এসেছে যার জেরে গোটা বিশ্ব দখল করতে চলেছে চীন। মাটির নিচে লুকোনো আসল শক্তি, আর সেটারই হদিশ এখন পেয়ে গেছে চীন। চীনের কৌশলে বন্দী গোটা বিশ্ব। চীনের হাতে এমন কোন জিনিস চলে এলো যার জেরে বিশ্বের পরাক্রম হয়ে উঠল চীন? টেকনোলজির আসল রসদ এখন চীনের হাতেই। চীনের নেক্সট প্ল্যানিংটা কি? কেন গোটা বিশ্বে রাজ করতে চলেছে বেজিং? চীনের কারণে চিন্তায় আমেরিকাও। দেখুন কেন চীন আগামী দিনে রাজ করতে চলেছে। আজকে বিশ্বের প্রযুক্তি নির্ভর যুগে রেয়ার আর্থ উপাদান এবং বিরল মাটির ধাতুগুলির গুরুত্ব অপরিসীম। বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, রাডার, স্যাটেলাইট এবং সামরিক প্রযুক্তি সবকিছুই এই উপাদানগুলির অপরিহার্যতা রয়েছে। এই অতি গুরুত্বপূর্ণ খনিজের প্রায় 60% থেকে 63% উপাদান এবং 85 থেকে 90% পর্যন্ত প্রক্রিয়াকরণ ও রপ্তানি নিয়ন্ত্রণ করে একটি মাত্র দেশ, চীন। একসময় এই খাত নিয়ে খুব একটা চিন্তা না করে এখন গোটা বিশ্ব চীনের এই একচেটিয়া আধিপত্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চীনের এই আধিপত্য রাতারাতি তৈরি হয়নি, এটি ছিল বহু দশকের পরিকল্পনার ফসল। 1980 ও 90-এর দশকে দেং শিয়াওপিং বলেছিলেন, মধ্যপ্রাচ্যে তেল আছে আর চীনে আছে বিরল খনিজ। এরপর থেকেই দেশটি পরিকল্পনা করে রেয়ার আর্থ খনিজের কৌশলগত ব্যবহার শুরু করে। তারা শুধু খনি খনন করে খনিজ উত্তোলনেই থেমে থাকেনি, বরং প্রক্রিয়াকরণজাত পৃথকীকরণ, চুম্বক তৈরি পুরো প্রক্রিয়াটিকেই নিয়ন্ত্রণ করেছে। বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ খনি ইন্নার মঙ্গোলিয়ার বায়ান ওবোতে অবস্থিত। এই অঞ্চলটি চীনের মূল রেয়ার আর্থ শিল্পকেন্দ্র হয়ে উঠেছে। এর আশেপাশে গড়ে উঠেছে শত শত প্রক্রিয়াকরণ ইউনিট, যেগুলি পৃথিবীর সিংহভাগ রেয়ার আর্থ ধাতুকে বিশুদ্ধ করে রফতানির উপযোগী করে তোলে। চীন এই খাতে সস্তা উৎপাদন ব্যয় এবং শিথিল পরিবেশগত নিয়মের মাধ্যমে নিজেদের পজিশন তৈরি করে। 2000-এর দশকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বিখ্যাত মাউন্ট পাস খনি বন্ধ হয়ে যায়, কারণ তারা চীনের সস্তা রফতানির সঙ্গে পাল্লা দিতে পারছিল না। একে একে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের অন্যান্য দেশগুলিও এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। চীন যখন কম দামে প্রচুর রেয়ার আর্থ সরবরাহ করেছিল, তখন অন্য দেশগুলি নিজেদের খনির উন্নয়নের উৎসাহ হারিয়ে ফেলেছিল। চীনের কৌশল শুধু খনিজ উত্তোলন বা প্রক্রিয়াকরণেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা শিল্প ব্যবস্থায় উল্লিখিত উপাদানের ব্যবহার নিয়েও আধিপত্য কায়েম করেছে। যেমন আজ বিশ্বের প্রায় 90% রেয়ার আর্থ চুম্বক চীনে তৈরি হয়। এই চুম্বকগুলি ইলেকট্রনিক গাড়ির মোটর, উইন্ড টারবাইন, ড্রোন, জেট ইঞ্জিন, স্যাটেলাইট ইত্যাদিতে ব্যবহৃত হয়। চীনের আধিপত্যকে আরও গভীর করেছে তাদের আন্তর্জাতিক কূটনীতি এবং রফতানি নিয়ন্ত্রণ। 2025 সালের এপ্রিলে চীন হঠাৎ করে একাধিক রেয়ার আর্থ উপাদান এবং চুম্বকের রফতানির লাইসেন্স কঠোর করে দেয়। এতে পশ্চিমা দেশগুলির বহু প্রযুক্তি সংস্থা এবং সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক বিপাকে পড়ে। এমনকি চীন এই উৎপাদনগুলিকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। কোনো দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে সেই দেশের ওপর রেয়ার আর্থ সরবরাহে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় চীন। এরকম ঘটনা 2010 সালে জাপানের সঙ্গে ঘটেছিল, যখন সেনকাকু দ্বীপ নিয়ে বিবাদের জেরে চীন কয়েক মাস ধরে জাপানে রেয়ার আর্থ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে জাপানের প্রযুক্তি শিল্পে তীব্র সংকট দেখা দেয়। সেই ঘটনার পর থেকে জাপান বিকল্প উৎস খুঁজতে শুরু করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।